নমস্কার সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? হুকটন ক্রোশেট ইউটিউব চ্যানেলের নতুন একটি শীতের টুপির টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে এই সুন্দর এই টুপির টিউটোরিয়ালটা নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই টুপিটি আমি অ্যাডাল্ট সাইজের তৈরি করেছি। এটা সম্ভব বেশিরভাগই আমরা সমুদ্রে নিচের পাড়ে যে ঘুরতে যাই, যে টুপিটা আমরা ইউজ করি সেই টুপিটা। এই যে দেখতেই পাচ্ছেন, ঘেরটা কিন্তু অনেক বেশি লম্বা, প্রায় 26 ইঞ্চি। এটা একটু আপনার লুজ ফিটিং টাইপের টুপি। এইটা ক্রাউন ধরা চলে, এই যে 9 ইঞ্চি। খুব সুন্দর এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা আমার ভিডিওটি প্রত্যেকটি ভিডিওই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু অনেক সুন্দর এরকম ফিনিশিং এ একটি টুপি তৈরি করে নিতে পারেন। এই টুপিটি আমি তৈরি করেছি চায়না মিল কটন সুতায় 4 প্লাই হুক ইউজ করেছি আমি 2.5। সাধারণত চায়না মিল কটন সুতার জন্য হুক কিন্তু 3.5 ইউজ করা হয়, কিন্তু আমি এটাতে 2.5 ইউজ করেছি। একটু স্টিচ গুলো আমি অনেক হার্ড করার চেষ্টা করেছি। এই টুপির জন্য স্টিচ গুলো হার্ড এর প্রয়োজন হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সুন্দর শেপের কিন্তু টুপিটা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। এই টুপিটা তৈরি করতে আমার গ্রানি ইউজ করে লেগেছে টোটাল 20টি। প্রতিটি গ্রানি ইউজ করে আমার মাল্টি কালার, আমি 3টি কালার ইউজ করেছি এবং বেস কালার ইউজ করেছি পার্পেল কালার। 1 2 3 মাল্টি কালারটা 3টে কালার ইউজ করেছি, বেস কালার দিয়ে আমার 4টি কালার আসছে। আপনারা এই গ্রানি স্কোয়ার দিয়ে যে কোনো বয়সের যে কোনো সাইজের কিন্তু এরকম সুন্দর টুপি তৈরি করতে পারেন। যদি একটু এর থেকে ছোট সাইজ তৈরি করতে চান, সেক্ষেত্রে আমি যেহেতু এখানে মাল্টি কালারের 3টি কালার ইউজ করেছি, 1 2 3 এবং বেস কালার সহ 4টি কালার আসছে। আপনারা বেস কালার সহ 4টি কালার না রেখে 3টি কালার রাখবেন। টোটাল এখানে মাল্টি কালারে তাহলে 2টি কালার ইউজ করবেন এবং একটি বেস কালার ইউজ করবেন। তাহলে কিন্তু টুপিটা একটু সাইজে ছোট আসবে, 10 থেকে 12 বছরের বাচ্চারা পড়তে পারবে। এটা কিন্তু একদম এক্সেল সাইজের টুপি হয়েছে, একদম যারা বড় তারা কিন্তু এই টুপিটা পড়তে পারবে। 8-10 বছর বা 12 বছরের বাচ্চাদের জন্য এটা অনেক বেশি সাইজে বড় হয়ে যাবে। 10 থেকে 12 বছর, 8 থেকে 12 বছর বাচ্চাদের জন্য আপনারা মাল্টি কালারটা 2টো কালার ইউজ করবেন এবং বেস কালার একটা ইউজ করবেন। যেহেতু এখানে মাল্টি কালারটা সহ বেস কালার সহ চারটি লাইন হয়েছে, আপনারা 3টি লাইন করলে আপনার 8 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য এই টুপিটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করব। এই যে ম্যাজিক রিং এর ভেতর দিয়ে আলটাকে এইভাবে করে বের করে নিব, একটি চেইন করে নিব। ম্যাজিক রিং এর ভেতরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করব। এটা হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এরপর আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2। তাহলে এখানে টোটাল 3টি ডাবল ক্রোশেট হলো, 2টি চেইন স্পেস। এভাবে করে সুতোটাকে হালকা হালকা টান দিয়ে ম্যাজিক রিংটাকে ছোট করব। এই ম্যাজিক রিং এর ভেতরে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 2 3, আবার 2টি চেইন, আরো 2বার আমি এই 3টি করে ডাবল ক্রোশেট করব। 3টি করে ডাবল ক্রোশেট এই ম্যাজিক রিং এর ভেতরে 4বার করে নিলাম এবং 2টি করে চেইন স্পেস করলাম। এখন এই যে সুতোর আলটাকে এভাবে করে বের করে নিব। বের করে এখন আমি আস্তে আস্তে এটাকে এভাবে করে টান দিয়ে দিয়ে এই ম্যাজিক রিং এ এটাকে লক করে নেব, এই যে এভাবে করে করে। এই যে এখন এখানে 2টি চেইন করব। এই যে 2টি চেইন করে নিলাম। এখানকার যে প্রথম ডাবল ক্রোশেটটা সেখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। সুতোটা এখন কেটে নিয়ে এটাকে এভাবে করে এই যে লক করে দিলাম। এই যে পেছনের সুতো, এই সুতোগুলোকে নিজেদের মতো করে হাইড করে দিতে হবে। হাইটটা এমন ভাবে করতে হবে যাতে সুতোর আল দেখা না যায়। এই যে হাইড করে নিচ্ছি। স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে নিলাম। এখন এই স্লিপ নটটাকে যে কোনো একটি 2 চেইন স্পেসে এই যে জয়েন করে দেব।
জয়েন করে নিলাম। এই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের উপর আলের উপর আরো একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করে এই যে সুতোর আলটাকে এভাবে করে উপর দিয়ে দিব। এই যে এই 2 চেইন স্পেসের এখানে কিন্তু আমার 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। আবার 2টি চেইন স্পেস করব। একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে হয়ে গেল একটি চেইন স্পেস। এখন এই পাশে 2 চেইন স্পেসের এখানে চলে আসবে এবং এই সুতোটাকে এভাবে করে কিন্তু ভিতরে আটকে দিব। এই যে এখানে আমি এই কর্নারে আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। 2টি চেইন, একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। হয়ে গেল। এই যে আবার আমি একই কাজ করব, একটি চেইন করব। এইখানে স্পেসে একটি চেইন করেছি, এই জয়েন্টের এখানে 2টি চেইন হয়ে গেছে। একটি চেইন করে নিব। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা এখানে এটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে নিলাম। 2 নাম্বার লাইনটা কিন্তু আমার কমপ্লিট। এই যে বরাবর মতো এই সুতাটাকে আমি পেছনের দিকে হাইড করে দেবো। এমন ভাবে হাইড করব যাতে আল না বোঝা যায়, এবং এই পাতি আলগুলোকে কিন্তু আমি এই যেভাবে করে টান দিয়ে আলগুলোকে কেটে দিব। যেহেতু এটা টুপি বানাবো তাই বাড়তি সুতোর আলগুলো যেন না থাকে। আবার একটি স্লিপ নট করব। এখন এটাকে যে কোনো একটি স্পেসে জয়েন করে দেবো। আমি 1 চেইন স্পেসের এখানে এটাকে জয়েন করে নিচ্ছি। এই যে একইভাবে একটি সিঙ্গেল ক্রোশেটের উপর আলেও একটা সিঙ্গেল ক্রোশেট, সুতোর আলটাকে এইভাবে উপর দিয়ে দেব। একই ঘরে 2টি এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে একটি চেইন স্পেস, এখন এই কর্নারে চলে যাব। এই কর্নারের অংশে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 2টি চেইন, একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট। এই যে একটি চেইন, এই যে 1 চেইন স্পেস, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। একটি চেইন, পরবর্তী 2 চেইন স্পেসের এখানে 3টি ডাবল ক্রোশেট করব, মানে কর্নারের অংশের কাজটা এই যে এই কাজটা কন্টিনিউ করবো। আমি সুতোটাকে ভিতরে কিন্তু এইভাবে হাইড করে দেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু 3 নাম্বার লাইনটা কমপ্লিট হলো। এই যে একটি চেইন করে নিলাম। এখন এটাকে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা এটাকে আমি এখানে এই যে এভাবে করে এই যে জয়েন করে নেব, সুতোটা কেটে দেব। এই যে বাড়তি যে সুতোগুলো এগুলো কিন্তু টান দিয়ে এভাবে করে সুতোগুলোকে কেটে কিন্তু ক্লিন করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। যেহেতু আবারও বলতেছি এটা টুপি বানাচ্ছি, সেহেতু পেছনে কিন্তু বাড়তি কোনো সুতা রাখা যাবে না। সুতাগুলোকে এমন ভাবে হাইড করতে হবে যাতে সুতা না দেখা যায় এবং আমাদের সিকিউরিটিটা যেন অনেক সুন্দর থাকে, না সুতোর আল যেন খুলে না যায়। একইভাবে কিন্তু আমি এই যে এখানে আমার মোট 20টি গ্রানি ইউজ করে নিয়েছি। প্রতিটি গ্রানি ইউজ করে কিন্তু 3টি করে লাইন হয়েছে। আমি কিন্তু একটা গ্রানি ইউজ করে 4টি লাইন করেছি। যেহেতু টুপির বেস কালারটা আমার এই পার্পল কালার, সেহেতু আরেকটি লাইন আমি এখানে যোগ করে নিয়েছি। এই 3 নাম্বার লাইনটাই শুধু এটা রিপিট করেছি। এখন আমি একটা গ্রানি ইউজ করার সাথে আরেকটা গ্রানি ইউজ করে আমি জয়েন করে দেখাবো।
এখন আমি এই যে বেস কালারটা জয়েন দেব, স্লিভ নট করে নিলাম। স্লিভ নটটাকে আমি যে কোনো একটা 1 চেইন স্পেসে জয়েন করে দেব। এই যে প্রতিবার আমি জয়েন্টের পরে যে টেকনিকটা ফলো করি একইভাবে কিন্তু এই যে এখানে 3টি গ্র্যানি ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন করব। এখন এই যে 2 চেইন স্পেসে কর্নারের অংশে এখানে আমি 3টি গ্র্যানি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর আমি এটাকে জয়েন করব। এটাকে আমি যে কোনো একটি যে কর্নারের অংশে কিন্তু আমি এটাকে এইভাবে করে এই যে জয়েন করে নিলাম। এখন এই গ্র্যানি স্কোয়ারের এই পাশে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম, এটাকে আমি এই যে এইখানে 1 চেইন স্পেস, এইখানে এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দিবা। আবার এই পাশে গ্র্যানি স্কোয়ারের 1 চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী এই পাশের গ্র্যানি স্কোয়ারের 1 চেইন স্পেসে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিব। আবার এখানকার 1 চেইন স্পেস, এইখানে 3টি ডাবল ক্রোশেট করব। একইভাবে এইখানে এই যে জয়েন করে দেব। এখন এই কর্নারের অংশ 3টি ডাবল ক্রোশেট, এই যে 2 চেইন স্পেস কর্নারের এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। এই কর্নারে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে আবার একটি চেইন, 1 চেইন স্পেস, এখানে 3টে ডাবল ক্রোশেট। এখন এই লাইনটা আমি কন্টিনিউ করে নেব, কর্নারে কাজ করব। এই যে একটি করে চেইন করব, এই যে 3টে ডাবল ক্রোশেট, একইভাবে একটি চেইন। এখন এই যে কর্নারে চলে আসলাম, 3টে ডাবল ক্রোশেট, দুটি চেইন, একই ঘরে 3টে ডাবল ক্রোশেট। মূলত প্রতিটি ভিডিও নতুনদের জন্য করে থাকি, তাই এই লাইনটা আমি একটু দেখিয়ে দিলাম। এখন পুরোটা কন্টিনিউ করব। একইভাবে আমি পরপর 6টি গ্র্যানি স্কোয়ার জয়েন করে নিব। এই যে আমি কিন্তু এক এক করে 6টি প্যাটার্ন কিন্তু জয়েন করে নিয়েছি। এখন আমি এই পাশ থেকেও আরো একটি লাইন করে নেব, আরো একটি 6টি প্যাটার্ন জয়েন করবো। এই যে স্লিভ নট করে নিলাম, এখন এটাকে এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম, এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে লোপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, ডাবল ক্রোশেট হয়ে গেল। এখানে আমি আরো 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে বরাবরই এই সুতোটাকে এভাবে করে উপর দিয়ে দিব, লকটা যাতে ভালো হয়। এই যে করে নিলাম, একটি চেইন করব। এখন এই যে 2 চেইন স্পেস কর্নারের অংশে চলে আসলাম, এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। প্রথম লাইনে কিন্তু 6টি জয়েন করে নিয়েছি। এখন এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব, এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন এখানেও আমি এই যে 3টি
ডাবল ক্রোশেট করে নেব। এটাকে এই পাশে জয়েন করব। একইভাবে এটা কমপ্লিট করবো এবং কর্নারে অংশ দেখাবো। এই যে কর্নারে কিন্তু 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এটাকে এই যে 2টি ডাবল ক্রোশেটের জয়েন্টের মাঝখানে যে স্পেসটা, আমি এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন এই প্যাটার্নের একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেইন একই নিয়ম ফলো করে এখন এই লাইনটা কমপ্লিট করব। এই যে পুরো লাইনটা কমপ্লিট করব। আমি আপনাদের সুবিধার জন্য আরো একটি প্যাটার্ন জয়েন করে দেখিয়ে দেব। এরপরে বাকি প্যাটার্ন গুলো আমি জয়েন করে নেব। এই যে অলরেডি আমি রিকোয়েস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি এই যে এই পাশের প্যাটার্নের 2 চেইন স্পেসে এই যেভাবে করে এই যে জয়েন করে দিলাম। একইভাবে এই পাশে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখন এটাকে এইখানে জয়েন করে দিব। এই যে জয়েন করে দিলাম। একইভাবে এই যে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করেছি। এখন এটাকে এই যে এইখানে জয়েন করে দিব। এই যে এই পাশের ডাবল ক্রোশেটের 2 চেইন স্পেসে থেকে এই যে জয়েন করে নিলাম। একইভাবে এই পাশে আবার এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিব। এই যে করে নিলাম। এটাকে আমি এখন এই যে এইখানে জয়েন করে দেব। এই যে এই পাশে এই যে জয়েন করে দিলাম। একইভাবে এই পাশে আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। এটাকে এখানে জয়েন করে দেব। এই কর্নারে যে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখন এই যে দুটো গ্রেন ইউজ করে মাঝে যে জায়গাটা সেখানে এটাকে এভাবে জয়েন করে দিব। একইভাবে আবার এই কর্নারে 3টে ডাবল ক্রোশেট করে নিব। একই নিয়ম ফলো করে আমি বাকি এই লাইনের বাকি 4টি প্যাটার্ন কিন্তু আমি জয়েন করে নিব। এই যে আমার 6টি করে প্যাটার্নের দুটো লাইন জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে এই প্যাটার্নটাকে এই যে এখানে এই যে নিচে থেকে এই দুটো প্যাটার্নের এই যে এখানে এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দেব। আবার এই পাশে এই প্যাটার্নের এই 2 চেইন স্পেসের এখানে এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এখন এটাকে এখানে জয়েন করে দেব। একইভাবে কিন্তু লাইনটা এই যে জয়েন করে নিয়েছি। এখন এটাকে এই যে এইখানে এই যে জয়েন করে দেব। একইভাবে এইখানে আমি এই যে এই পাশে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখন আমি এই দিকে এই যে এভাবে করে এখান দিয়ে জয়েন করব। এই যে এখন এটাকে এখানে জয়েন করে দেব। এই যে আবার একইভাবে এই পাশে এই যে 1 চেইন স্পেসে এখানে এই যে 3টি ডাবল ক্রোশেট এই যে এখানে এটা জয়েন্ট। এই যে একইভাবে এই যে কর্নারে 3টি ডাবল ক্রোশেট করেছি। এখন এটাকে এই যে দুটো চেনের দুটো প্যাটার্নের যে
জয়েন্টের যে মাঝের অংশটা এটা এখানে এটাকে এই যে জয়েন্ট করে দিলাম। একইভাবে আবার এই পাশে 2 চেন স্পেসের এখানে এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে করে নিচ্ছি। এখন আমি একই নিয়ম ফলো করে এই লাইনটা কমপ্লিট করব। এই যে আমার কিন্তু এই প্যাটার্নটা এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এই যে জয়েন্ট করে নিয়েছি। এখন আমি আরো একটি প্যাটার্ন এই যে এভাবে জয়েন্ট করে নিব। এই যে এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব। নিচে জয়েন করে নিলাম। এখন এই পাশে এই যে 3টি ডাবল ক্রোশেট, এখন এটাকে এইখানে জয়েন করে দেব। এখানে এই পাশে আবার এই যে 3টি ডাবল ক্রোশেট, এই কর্নারে এই যে 3টে ডাবল ক্রোশেট। এখন এই যে এইখানে এই যে জয়েন করে দিলাম। এখন আবার এখানে এই যে 3টি ডাবল ক্রোশেট। এই পাশের এই যে এখানে এটাকে জয়েন করে দেব। এই যে এভাবে জয়েন্ট হবে। এই কর্নারটা সহ এখানে জয়েন্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এখন এই পাশে কর্নারে এখন জয়েন্ট হয়ে যাবে। এই যে এই কর্নারের জন্য 3টে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এটাকে এখন এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। আবার এখানেই আমি এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিই। এই যে একটা করে চেইন, আবার এখানে এই যে 3টে ডাবল ক্রোশেট। এই যে একটা চেইন, শুরুতে যে একটি ডাবল ক্রোশেট করেছি, এই যে এখানে এটাকে এভাবে করে জয়েন করে দিলাম। এই যে তাহলে কিন্তু আমার এই দুটো প্যাটার্ন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে জয়েন করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি জয়েন করে নিয়েছি। এখানে কিন্তু একদম সহজভাবে কিন্তু আমি দুটো প্যাটার্ন এই যে জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে আরো দুটো প্যাটার্ন একইভাবে কিন্তু এভাবে করে জয়েন করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে এই যে এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এই পাশে আবার এই যে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখন এখানে এটাকে জয়েন করব। এই যে এভাবে করে কিন্তু এইভাবে নিচের দিকে আসবে। এই দুটো প্যাটার্নের মাঝের যে ফাঁকা জায়গাটা এই যে এখানে জয়েন করে নিলাম। আবার এই কর্নারে এই যে 3টে ডাবল ক্রোশেট, এভাবে চলে আসবো। এই প্যাটার্নটাকে এখন আমি এই দিকে জয়েন করে দেব। এই যে এভাবে করে
এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে একইভাবে এই দিকে করে এইভাবে করে পুরোটা জয়েন করে নেব। এই যে আমার কিন্তু এই 4টি প্যাটার্ন কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এই যে সাইডে 4টি, সামনে 4টি, এখানে 4টি, আর এই যে ক্রাউনেও কিন্তু 4টি। তাহলে এখানে আমার 4 চারা এই যে 16টি হয়ে গেল। এখন আমি বাকি যে 4টি প্যাটার্ন, এই যে 4টি প্যাটার্ন যেভাবে জয়েন করে নিয়েছি, এই পাশেও 4টি প্যাটার্ন কিন্তু আমি একইভাবেই জয়েন্ট করে ফিরে আসব। নিচের 4টি প্যাটার্ন যেভাবে জয়েন করে নিয়েছি, প্রথমে এই দুটো এইভাবে করে দুটো জয়েন করব এবং শেষে এটাকে জয়েন করে নেব। আমি একই নিয়ম ফলো করে এখন এই 4টি প্যাটার্ন এই পাশে জয়েন করে ফিরে আসব। এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু আমি এই যে প্রতিটি প্যাটার্নই জয়েন করে নিলাম। 4টি, 4টি, এই যে 4টি, এই পাশে 4টি এবং এই যে মাথার ক্রাউনে 4টি। এখন আমি যে কাজটি করব, এই যে এভাবে করে দুটো ঘর আমি এগিয়ে যাব। এখন এই যে 1 চেইন স্পেসের এখানে চলে আসব, একটি চেইন করব, এটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরের আরেকটি সিঙ্গেল ক্রোশেট। এখন এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে কিন্তু এখানে আমার মোট 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই যে দুটো প্যাটার্নের জয়েন্টের যে এই যে স্পেসটা, কোনো চেইন করব না, সরাসরি এই স্পেসে চলে আসব। এইখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। 3, এই যে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এই যে পরবর্তী 1 চেইন স্পেস, এখানে চলে যাব। এখানেও আমি 4টি ডাবল ক্রোশেট করব, কোনো চেইন করব না, সরাসরি এই যে আবার 1 চেইন স্পেস, এখানে চলে আসব। এখানে 4টি ডাবল ক্রোশেট করব। এভাবে করেই এই পুরো লাইনটা আমি কন্টিনিউ করব। এই যে নিচের 4টি করে লাইন কিন্তু আমি এই যে কমপ্লিট করে নিলাম। এখন আমি এটাকে যে শুরুতে যে একটি ডাবল ক্রোশেট করেছিলাম, এখানে এটাকে এভাবে করে জয়েন করে দিব এবং আমি আবার এখানকার ঘরগুলো আগিয়ে যাব। এই যে 4টি, এই যে ডাবল ক্রোশেটের ঘরগুলো আগিয়ে এই যে এই স্পেসে চলে আসলাম। এখন এখানে আমি এই যে একটি চেইন করলাম, একটি সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেটের উপর আর এর উপর আরেকটি সিঙ্গেল ক্রোশেট, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন আমি এখানে টোটাল 5টি ডাবল ক্রোশেট করব। এই যে 3, 4, এই হলো 5। প্রথমে 4টি করে নিলাম, এরপরে দ্বিতীয় লাইনটা কিন্তু 5টি ডাবল ক্রোশেট। এই যে স্পেসে আবার 5টি ডাবল ক্রোশেট করে নেব। দ্বিতীয় লাইনটা আমার 5টি করে ডাবল ক্রোশেট হবে। 3, 4, 5, আবার এই স্পেসে 5টি ডাবল ক্রোশেট। এভাবে করে কিন্তু দ্বিতীয় লাইনটা কন্টিনিউ। এই যে 5টি করে ডাবল ক্রোশেটের লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমার টুপির শেপটাও চলে আসছে। অলরেডি কিন্তু টুপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একদম শেষের লাইনটা করে দেব। আমি শেষে এই যে এখন এটাকে প্রথম যে ডাবল ক্রোশেট, সেখানে এটাকে এই যে জয়েন করে দিলাম, একটি চেইন করব, এই যে চেইন করে নিলাম। এখন এই প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এভাবে করে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। অবশ্যই সিঙ্গেল ক্রোশেটটা মিডিয়াম লুজ রাখতে হবে, খুব বেশি যেন টাইট না হয়, আবার খুব বেশি যেন লুজও না হয়।
ঠিক এইভাবে করেই আমি এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের যদি নিজেদের কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। পরবর্তীতে আপনারা যেমন ভিডিও চান কমেন্ট করবেন, আমি সেই ভিডিওটা নিয়েই হাজির হয়ে যাব। ধন্যবাদ, পাশেই থাকবেন।